নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে আমরা এমন একটা ম্যাচকে নিয়ে কথা বলবো এবং এই প্রতিবেদন এমন একটা ম্যাচকে নিয়ে থাকবে যেখানে কিন্তু মানে বেশ বিরল এমন একটা ঘটনা ঘটেছে যেটা আপনাদেরকে না বললেই নয়। এবং আপনারা জানেন যে ফুটবল বিশ্বে আমরা দেখেছি অনেক এরকম ম্যাচ হয় যেখানে কিন্তু ঐতিহাসিক লাল কার্ড হোক, সাসপেনশন হোক, মারামারি হোক, এরকম কিন্তু অনেক হয়ে থাকে। এবং যখন একটা নকআউট ম্যাচ হোক বা একটা হাই ইন্টেন্সিটি ম্যাচ হয়, অনেক ডার্বিজ হয় সারা বিশ্ব জুড়ে, সেখানে যখন একটা টাইমের পরে বা একটা বলতে পারেন যে টেম্পারামেন্ট লুজ করলে দুটো টিমের মধ্যে যখন একটা ক্ল্যাশ হয় তখন কিন্তু অনেক এরকম রেড কার্ড সাসপেনশন আমরা দেখেও থাকি। সেই জিদানের আইকনিক রেড কার্ড যেটা তিনি হেডবাট দিয়েছিলেন, এবং এরকম অনেক রেড কার্ড ম্যাচ আছে যেখানে প্রচুর রেড কার্ড দেখানো হয়েছে। এবং আইএসএলও কিন্তু জাস্ট ২ বছর আগে মুম্বাই সিটি এবং মোহনবাগানেরও একটা ম্যাচ হয়েছিল মুম্বাইতে, সেখানে কিন্তু অনেকগুলো রেড কার্ডও দেখানো হয়েছিল। কিন্তু এই ঘটনা শুনলে আপনারা সকলেই অবাক হবেন যে একটা ম্যাচে ১৭ খানা রেড কার্ড। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, ১৭ খানা রেড কার্ড দেখানো হয়েছে পরস্পর দুটো টিমের প্লেয়ারদেরকেই। এবং এই ম্যাচটা কিন্তু কোথাও ইন্ডিয়াতেও না এবং এশিয়াতেও না। এই ম্যাচটা যদি কথা বলি তাহলে আমাদের চলে যেতে হবে সাউথ আমেরিকাতে। সেখানে বলিভিয়া যে দেশ আছে, সেই দেশের টপ টায়ার যে লিগ আছে, সেই লিগের বলতে পারেন যে নকআউট স্টেজ চলছিল, যেরকম আইএসএল এ চলে থাকে যে প্রথমে লিগটা হয় তারপর একটা নকআউট স্টেজ হয় প্রথম ৬টা টিম নিয়ে, সেরকমই একটা লিগ ওখানে হচ্ছিল। লিগের নকআউট ফেজে কিন্তু কোপা বলিভিয়ার যদি কথা বলি সেইটার নাম, এই টুর্নামেন্টটার নাম। এবং সেখানেই কিন্তু কোয়ার্টার ফাইনালে দুটো টিম, রিয়েল অরুরো এবং ব্লুমিং সান্তাক্রুজ, তাদের মধ্যে কিন্তু একটা ম্যাচ হচ্ছিল। এবং সেখানেই কিন্তু এই একটা বিরল ঘটনার আমরা সকলেই দেখেছি। এই ম্যাচটার যদি আরো কথা বলি তাহলে কোয়ার্টার ফাইনাল হচ্ছিল, দুটো লেগে খেলা। প্রথম লেগে ব্লুমিং সান্তাক্রুজ ২-১ গোলে জিতেছিল এই রিয়েল অরুরোর বিরুদ্ধে, কিন্তু যে সেকেন্ড লেগ যেটা গতকাল হয়েছিল সেখানেই কিন্তু মানে ইতিহাস একটা সৃষ্টি করে দেয় রেড কার্ড দেখানোর ক্ষেত্রে। প্রথমে এই ম্যাচটা চলে, অবশ্যই একটা ২-১ গোলের অ্যাডভান্টেজ থাকে সান্তাক্রুজের কাছে। কিন্তু যত ম্যাচ গড়ায় এবং ম্যাচটাও কালকে যথেষ্ট হাই ইন্টেন্সিটি হয়েছে, ২-২ গোলে ম্যাচটা শেষ হয়েছে। এবং যেহেতু ১ গোল আগের লেগে করে দিয়েছিল ব্লুমিং সান্তাক্রুজ, তাই জন্য তারা কিন্তু মোটামুটি ৪-৩ এগ্রিগেটে জিতেছে এবং সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। কিন্তু এই ম্যাচটার যদি কথা বলি, প্রথমত বেশ ভালোভাবেই ম্যাচটা চলে, কিন্তু একদম শেষ মুহূর্তে কিন্তু একটা বলতে পারেন ব্রল হয়, বা ব্রল বলতে পারেন মারামারি হয় দুটো টিমের মধ্যে। এবং সেখানে কিন্তু ৯০+১১ মানে প্রায় ১০১ মিনিটের মাথায় কিন্তু এরকম একটা মারামারি সৃষ্টি হয়। সেখানে কিন্তু রেফারি কার্ড দেখাতে বাধ্য হয়, এবং একটা কার্ড না, দুটো কার্ড না, কিংবা ৫টা কার্ডও না, ১৭টা লাল কার্ড কিন্তু দেখানো হয় ব্লুমিং সান্তাক্রুজের ৭ খানা প্লেয়ারকে। এবং যদি কথা বলি রিয়েল অরুরোর ৪টে প্লেয়ারকে, পাশাপাশি দুটো টিমের ম্যানেজারকেও কিন্তু লাল কার্ড দেখানো হয়। তো এরকম একটা বিরল দৃশ্য কিন্তু আমরা সচরাচর দেখি না। এবং এরকম হাই ইন্টেন্সিটি ম্যাচে কিন্তু অবশ্যই আহ, অনেক প্লেয়ার সাসপেন্ডেড আপনারা বলতেই পারেন। রিয়েল সান্তাক্রুজের সরি ব্লুমিং সান্তাক্রুজের যদি কথা বলি, সেখানে কিন্তু অনেক কয়েকটা প্লেয়ার সাসপেন্ড হয়েছে এবং তারা সেমিফাইনালে অবশ্যই খেলতে পারবেন না। বাট এরকম মারামারি যখন সৃষ্টি হয় এবং জিনিসটার ইন্টেন্সিটি এতটা বেশি ছিল যে আপনারা বুঝতে পারছেন যে ১৭ খানা রেড কার্ড দেখাতে হয়, প্রায় পুরো টিমকে ক্লিন আউট করে দিতে হয়। এবং সেভাবে কিন্তু পুরো ম্যাচটা চলে। এই ঘটনাটার সৃষ্টি হয় একটা পেনাল্টি না দেওয়ার ক্ষেত্রে। এবং ২-২ গোলে যেই মার্জিনটা চলছিল দুটো টিমের মধ্যে, সেইটা বরাবর ছিল আপনারা বলতে পারেন। এবং একটা পেনাল্টি তারা দেননি, একটা রেফারি কিন্তু পেনাল্টি দেননি রিয়াল সান্তাক্রুজকে। এবং সেখান থেকে কিন্তু ঘটনার সূত্রপাত হয় এবং সেখান থেকে মারামারি সৃষ্টি হয় এবং সেখানেই কিন্তু এতগুলো রেড কার্ড দেখাতে হয়। তো এরকম ঘটনা খুবই বিরল। এবং আপনারা যদি সেই ম্যাচটা দেখতে চান, অবশ্যই ইউটিউবে হাইলাইটস পেয়ে যাবেন, সার্চ করবেন রিয়েল অরুরো ভার্সেস ব্লুমিং সান্তাক্রুজ, এবং সেখানেই কিন্তু আপনারা ম্যাচটা দেখতে পারবেন। এবং এই ম্যাচের যে ঘটনাগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাই। এবং আমরা কেউই আশা করি না ফুটবলের মধ্যে এত সুন্দর একটা খেলাতে এরকম একটা জঘন্য মারামারি সৃষ্টি হয় এবং সেখানে রেফারি বাধ্য হয় এতগুলো লাল কার্ড দেখানোর ক্ষেত্রে। এবং অবশ্যই আমরাও এটা আশা করব যে এখানে এরকম যাতে মারামারি বা এরকম ইন্টেন্স খেলা যাতে আর না হয়। ইন্টেন্স ইন দ্য সেন্স এরকম মাঠের বাইরে যাতে খেলা না হয় যেটা মারামারি সৃষ্টি নেয়। এবং আমরা আশা করব যে এরকম সুন্দর খেলা, ফুটবল যে এই খেলাটাকে আমরা এত ভালোবাসি, এই খেলাটা আরো ভালোভাবে এগোবে এবং এরকম জিনিস বা এরকম এক্সাম্পল আমরা অনেক কমই দেখতে পারবো। আজকে এরকম একটা বিরল ঘটনা নিয়ে ভিডিও না বানালেই নয়। আপনাদের এই সবাইকে এই ঘটনাটা সাথে ওয়াকিবহাল করানোর কথা ছিল। এবং আজকে এই ম্যাচটার অবশ্যই আপনারা দেখবেন ইউটিউবে গিয়ে যে কিরকম একটা ঐতিহাসিক ম্যাচ এখানে হয়েছে। তো অবশ্যই আজকের প্রতিবেদনটা ছোটই এটুকুনি রাখলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।